একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, মানুষের সুস্বাস্থ্য হচ্ছে পরিবেশ, রোগ জীবাণু এবং মানুষ, এই তিনের মধ্যে ভারসাম্য। তো এই যে হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এই বাড়ার ফলে তিনটি উপাদানেই পরিবর্তন আসছে। যেমন চারপাশের পরিবেশ, এটি বিঘ্নিত হচ্ছে উষ্ণতা বাড়ার কারণে, এবং যে রোগ জীবাণুগুলো 33 বা তার কম ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্রিয় ছিল, নিষ্ক্রিয় ছিল, সেগুলো সক্রিয় হয়ে যাচ্ছে। আর মানুষের শরীরে হচ্ছে কি, দীর্ঘদিন যাবৎ যে মানুষগুলো যে তাপমাত্রা খাপ খাইয়ে নিয়ে তাদের শরীরের যে ক্রিয়াকর্মকে অভ্যস্ত করেছিল, তাতে যে পরিবর্তনটা আসলো, এই পরিবর্তন তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে নাজুক করে দেয়। এই তিনের মিলেই কিন্তু মানুষটা অসুস্থ হয়। যেমন ধরুন, অসুস্থতার ধরন কেমন? একটি তো হিট স্ট্রোক, সরাসরি আঘাত, মানে তীব্র গরমে মানুষের শরীরে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে, নাড়ির গতি বেড়ে যাচ্ছে, হৃৎপিণ্ডের গতি বেড়ে যাচ্ছে, এবং সে তার মাথা ঘোরাচ্ছে, মাথা ঝিমঝিম করছে, অবসন্ন বোধ করছে, কখনো বমি বমি ভাব বা বমি করছে, বা অসংলগ্ন কথা বলছে, এবং এক পর্যায়ে জ্ঞানও হারায়। এই তো হিট স্ট্রোক, এর জন্য মারাও যেতে পারে মানুষ যদি ঠিকমতো চিকিৎসা না হয়। এর পাশে কিন্তু আরও অনেকগুলো রয়েছে। যেমন আমরা যদি লক্ষ্য করি হাসপাতালের দিকগুলোর দিকে, হাসপাতালগুলিতে শিশুদের ভাইরাসজনিত ডায়রিয়া এবং নিউমোনিয়া বেড়ে গিয়েছে। রোটা ভাইরাস নামে যে ভাইরাসটি, যত বেশি তাপমাত্রার বাড়বে তত বেশি এটি সক্রিয় হবে। এবং এটি আবার আরেকটি ভাইরাস যেটি মানুষের শ্বাসতন্ত্রীয় সংক্রমণ করে, শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়া হয়, এটি একটি ব্যাপার। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি, এটি তো সরাসরি গেল, ইনডাইরেক্ট বা অপ্রত্যক্ষ বা পরোক্ষভাবে কতগুলো হচ্ছে। যেমন কর্মজীবী, শ্রমজীবী মানুষ, অথবা গরমের মধ্যে হেঁটে যাচ্ছে মানুষগুলো রাস্তার পাশে খোলা শরবত বিক্রি করছে বা কোনো পানীয় বিক্রি করছে। যে পানি দ্বারা এই শরবতটি বা পানীয়টি তৈরি করা হয়েছে, সেটি সুপেয় পানি না, সেটি নিরাপদ পানি না। যে বরফটি ব্যবহার করা হয়েছে, ওই বরফ কিন্তু আপনার বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, মানুষের খাওয়ার জন্য না। এবং ওই যে পানিটা ব্যবহার করা হয়েছে বরফ তৈরিতে, সেটিও নিরাপদ সুপেয় পানি না। এবং অধিকাংশ ক্ষেত্রে ওই শরবত বা পানীয়টিকে মিষ্টি করার জন্য চিনি বা গুড় কিন্তু মেশানো হয় না, ঘন চিনির মতো রাসায়নিক মেশানো হয়, যেটিও ক্ষতিকর। এই তিনটির যোগফলে কি দাঁড়াচ্ছে? যোগফলে দাঁড়াচ্ছে যে পানিবাহিত রোগগুলোর বিস্তার ঘটছে। আমরা দেখছি ডায়রিয়া, ডিসেন্ট্রি, ফুড পয়জনিং, হেপাটাইটিস, জন্ডিস যেটাকে সাধারণ লোকে বলে, টাইফয়েড ইত্যাদি বেড়ে গেছে।